ইয়া সালামু আল্লাহর গুণবাচক এই নামটি পড়লে কি হয় আপনি জানলে অবাক হবেন। ইয়া সালামু এই নামের অর্থ হলো হে শান্তিদাতা। আল্লাহ তাআলা সারা পৃথিবীর সমস্ত প্রাণীকুলকে শান্তি দেন, সমস্ত মাখলুকাতকে, সমস্ত সৃষ্টিজীবকে আল্লাহ তাআলাই শান্তি দেন, জিন ইনসানকে আল্লাহ তাআলাই শান্তি দেন। ইয়া সালামু বা আসসালামু ব্যক্তি আমল করবে আল্লাহ তাআলা তাকে অভ্যন্তরীণ শান্তি প্রদান করবেন, তার মনের মধ্যে আল্লাহ তাআলা প্রশান্তি দান করবেন, অশান্তিকে দূর করে দিবেন। ইয়া সালামু এটি আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণবাচক বরকতপূর্ণ একটি নাম। যে ব্যক্তি আল্লাহ তাআলার গুণবাচক বরকতপূর্ণ এই নাম আমল করবে আল্লাহ তাআলা তাকে শান্তি দান করবেন, আল্লাহ তাআলা তার পেরেশানিকে দূর করে দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শারীরিক সুস্থতা দান করবেন, মানসিক পেরেশানিকে দূর করে দেবেন। আল্লাহ তাআলা তার চিন্তা, পেরেশানি, অভাব, অনটল, দুঃখ, কষ্ট সব কিছু দূর করে দেবেন, কেননা সে আল্লাহ তাআলাকে শান্তিদাতা বলে আহ্বান করেছে, ডেকেছে। আর যখন বান্দা আল্লাহ তাআলাকে একমাত্র শান্তিদাতা মনে করবে, একথা বিশ্বাস রাখবে, একিন রাখবে, আল্লাহ তাআলা তাকে সার্বিকভাবে শান্তি প্রদান করবেন। আসমানের বাসিন্দাকে আল্লাহ তাআলাই শান্তি দান করেন, জমিনের বাসিন্দাকে আল্লাহ তাআলাই শান্তি দান করেন, সমুদ্রের বাসিন্দাদেরকে আল্লাহ তাআলাই শান্তি দান করেন, হিংস্র প্রাণী যেগুলো আছে জঙ্গলের বাসিন্দাকে আল্লাহ তাআলাই শান্তি দান করেন, জলে স্থলে যারা বসবাস করে সকলের শান্তিদাতা আল্লাহ। আসসালামু অথবা ইয়া সালামু আল্লাহর গুণবাচক বরকতপূর্ণ এই নাম যে ব্যক্তি আমল করবে আর আল্লাহ তাআলার প্রতি ভরসা রাখবে, আর আল্লাহ তাআলাই যে সকলকে শান্তি দান করতে পারেন, সকল ধরনের পেরেশানি আল্লাহ তাআলাই দূর করতে পারেন। মানসিক পেরেশানি আল্লাহ তাআলাই দূর করবেন, শারীরিক অসুস্থতা আল্লাহ তাআলাই দূর করবেন, বাহ্যিক আল্লাহ তাআলা সব কিছু প্রদান করবেন, শান্তিময় জীবন দান করবেন, পরিবারের মধ্যে শান্তি দান করবেন, ব্যবসা বাণিজ্যের মধ্যে শান্তি দান করবেন, ব্যক্তি জীবনের শান্তি দান করবেন, সামাজিক জীবনের শান্তি দান করবেন। বান্দারা যদি আল্লাহ তাআলাকে শান্তিদাতা হিসেবে আখ্যায়িত করে আর আহ্বান করে ডাকতে থাকে, আর আল্লাহ তাআলার হুকুম রসুলের সুন্নাহকে অনুসরণ করে, প্রত্যেকটা ব্যক্তি প্রত্যেকটা কাজের মধ্যে, প্রত্যেকটা সময়ের মধ্যে সে শান্তি লাভ করতে পারবে। সুবহানাল্লাহ। কেননা আল্লাহ তাআলা বলেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য রয়েছে অসংখ্য অগণিত গুণবাচক নামসমূহ। সুতরাং তার সুন্দর নাম ধরে আহ্বান করো, তাকে ডাকো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ডাকে সাড়া দেবেন। তোমাদের সুখ শান্তির প্রয়োজন, তোমরা আল্লাহ তাআলাকে ডাকো, ইয়া সালামু বলে আল্লাহ তাআলা তোমাদেরকে সুখ শান্তি প্রদান করবেন। তোমার ব্যবসার মধ্যে লোকসান রয়েছে, তুমি আল্লাহ তাআলাকে ডাকতে থাকো, ইয়া সালামু হে শান্তিদাতা, আমার এই লোকসানকে দূর করে দিয়ে আপনি আমার অন্তরের মধ্যে শান্তি দান করুন। আল্লাহ তাআলা মুহূর্তের ভিতরেই সব কিছু পরিবর্তন করতে দিতে পারেন। আল্লাহ তাআলা মুহূর্তের ভিতরেই বান্দাদের সকল ধরনের চাওয়া পাওয়াগুলোকে পূরণ করে দিতে পারেন। তবে বান্দা বান্দির জন্য যখন কল্যাণকর, যখন প্রয়োজন, যেভাবে প্রয়োজন আল্লাহ তাআলা সেইভাবে প্রদান করেন। অনেক কিছু আমরা কামনা করে থাকি, বাসনা করে থাকি, ইচ্ছা করে থাকি, কিন্তু আমার জন্য সেটা অকল্যাণকর। আমি মনে করছি যে সেটা আমার জন্য কল্যাণকর, আমি পেয়ে গেলে আমার জন্য ভালো হতো, কিন্তু আল্লাহ তাআলা জানেন বান্দার জন্য কোনটা উপকারী, আল্লাহ তাআলা তখন প্রদান করেন। তাই আমরা বেশি বেশি করে আল্লাহ তাআলাকে ডাকতে থাকবো, আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকবো। অবশ্যই আল্লাহর গুণবাচক এই নামটি আমল করার পূর্বে গুনাহ মাফের উদ্দেশ্যে তওবার নিয়তে ইস্তিগফারের আমল করে নেব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত রেখে, ভালোবাসা রেখে সংক্ষিপ্ত আকারে দুরুদের আমল করব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপরে
ইয়া সালামু, ইয়া সালামু, হে শান্তিদাতা, হে শান্তিদাতা, আল্লাহর গুণবাচক এই নামটি আমল করব। আল্লাহ তাআলার দরবারে আমরা আশা রাখবো এই নামটি আমরা 100 বার অথবা 500 বার, 1000 বার আমরা বেশি থেকে বেশি আমল করতেই থাকবো। কেননা আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস রেখে বান্দা যখন আল্লাহ তাআলাকে আহ্বান করতে থাকবে, ইয়া সালামু, ইয়া সালামু, হে শান্তিদাতা, হে শান্তিদাতা, আল্লাহ তাআলা এত শান্তি দান করবেন, পরিবারের ঝামেলাকে দূর করে দেবেন, সংসারের ঝামেলাকে দূর করে দেবেন, ব্যবসায়িক ঝামেলাকে দূর করে দিবেন, কৃষিকাজের ঝামেলাকে দূর করে দিবেন। ছেলে মেয়ে যে অশান্তি করে রয়েছে পরিবারের মধ্যে তাদেরকে আল্লাহ তাআলা আনুগত্যশীল করে দিবেন। স্ত্রী যে পরক্রিয়া করছে সেই স্ত্রীকেও আল্লাহ তাআলা শান্তিময় জীবন দান করবেন। এবং স্বামী যদি আমল করে স্ত্রী তার আনুগত্য হবে, স্ত্রী যদি আমল করে স্বামী আনুগত্য হবে। পরিবারের প্রত্যেকটি সদস্যের মধ্যে মিল, মহাব্বত, ভালোবাসা, আন্তরিকতা সৃষ্টি হবে। অবশ্যই আমরা প্রত্যেকেই আমাদের আখলাক, চরিত্র, ব্যবহার, আচারকে ভালো করে নেব। তবেই আমরা পারস্পরিক একজন আরেকজনের থেকে কষ্ট পাওয়া থেকে, আমরা একজন আরেকজনের কাছ থেকে দুঃখ পাওয়া থেকে নিরাপত্তা লাভ করতে পারব। কেননা অধিকাংশ ব্যক্তিগুলোই তার নিজস্ব ব্যক্তিগত স্বভাবের কারণেই বিভিন্ন ধরনের কষ্টের সম্মুখীন হয়ে পড়ে। দেখা যায় কারো গীবত করার অভ্যাস রয়েছে, সে গীবত শেখায়তে লিপ্ত হতে গিয়ে বিভিন্ন ধরনের প্রভাকাণ্ডা ছড়িয়ে ফেলে, বিভিন্ন ধরনের প্রভাকাণ্ডা ছড়িয়ে ফেলে। এর কারণে সে অশান্তির মধ্যে পড়ে যায়। বিভিন্ন ধরনের অন্যের দুশ্চর্চার করার কারণে নিজের উপর জুলুম করে সে নিজেই বিভিন্ন ধরনের কষ্টের সম্মুখীন হয়ে পড়ে। বিভিন্ন ধরনের কটূক্তিমূলক গালিগালাজ ইত্যাদি করার মাধ্যমে নিজেই বিপদের সম্মুখীন হয়ে পড়ে। তাই আমাদের উচিত হলো সর্বদাই আল্লাহ তাআলাকে ইয়া সালামু বলে সম্বোধন করা। এছাড়া অন্য যে গুণবাচক নাম রয়েছে আমরা চাইলে সেগুলো আমল করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার, আমল করার, গুনাহ থেকে বেঁচে থাকার, একাগ্রতার সাথে নেক কাজ করার, নেক আমল করার তৌফিক দান